হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু পিএইচপি বেসিক কোর্স। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব পিএইচপি কনস্ট্যান্ট। আসলে পিএইচপি কনস্ট্যান্ট জিনিসটা কি? কনস্ট্যান্ট হলো একটা ভেরিয়েবলের মতো, কিন্তু সাধারণ ভেরিয়েবল এবং কনস্ট্যান্টের ভিতরে শুধু একটাই পার্থক্য, যে সাধারণ ভেরিয়েবলে আমরা কোনো একটা ডাটা অ্যাসাইন করার পর আবার রিঅ্যাসাইন সম্ভব, কিন্তু কনস্ট্যান্টের ভ্যালু একবার অ্যাসাইনের পর আর চেঞ্জ করা সম্ভব না। এটা আমরা গ্লোবাল স্কেপে হোক বা লোকাল স্কেপে হোক, আমরা যে কোনো স্কোপে যদি একবার কনস্ট্যান্ট ডিক্লেয়ার করি এটা আর চেঞ্জ করা সম্ভব না। তো চলো এক্সাম্পল দেখি। তো আমি একটা ফাইল নেব, নাম দেবো কনস্ট্যান্ট ডট পিএইচপি। তো আমি এই ডিজাইনটা দিলাম, এখান থেকে পিএইচপি যতগুলো কোড আছে সবগুলো হাঁটলাম, পিএইচপি ট্যাগ, এর ভিতরে আমরা এখন পিএইচপির কোড লিখব। আমি এখানে টেমপ্লেটের টাইটেলটা চেঞ্জ করলাম কনস্ট্যান্ট। এবার খেয়াল করো, কনস্ট্যান্ট আমরা পিএইচপিতে দুইভাবে ডিফাইন করতে পারি। একটা হলো ডিফাইন ফাংশনের মাধ্যমে এবং আরেকটি হলো কনস্ট কিওয়ার্ডের মাধ্যমে। তো আমি যদি লিখি ডিফাইন ফাংশনের সাথে আমরা আগে দেখবো ডিফাইন, এবং ডিফাইনের পর প্রথম প্যারামিটারটা হলো মূলত ভেরিয়েবলের নাম বা কনস্ট্যান্ট নেম বলে যাকে। তো এটা আমরা একটা স্ট্রিং নেব, স্ট্রিং এর ভিতরে নাম দেব সাপোজ ডাটা, এবং দ্বিতীয় প্যারামিটারটা নেব তার ভ্যালু, অর্থাৎ আমরা এই ডেটা কনস্ট্যান্টের ভিতর কোন ভ্যালু অ্যাসাইন করতে চাই। দিস ইজ এ র্যান্ডম ডাটা। তো এটা কিন্তু এখন আমার একটা কনস্ট্যান্ট ডিফাইন হয়ে গেল। তো এটার পরে একটা সেমিকোলন, তারপর আমরা লিখবো ইকো লেখার পর আমরা ডাইরেক্ট যদি এখন আমরা এই ডেটা নামটা লিখি, অর্থাৎ ডেটা কনস্ট্যান্টের ভিতরে আমরা এখন অ্যাক্সেস করলাম, এবং এটাকে এখন আমি যদি কল করি, আমার ব্রাউজারে আসবো, এখান থেকে স্ট্রিং হাঁটাবো এবং কনস্ট্যান্ট constant ডট পিএইচপি। দেখো দিস ইজ এ র্যান্ডম ডাটা, আমরা কিন্তু অ্যাক্সেস করতে পারছি। আমরা যদি এই ডেটার ভিতরে আমরা কিন্তু এই ডেটার ভ্যালুটা আর চেঞ্জ করতে পারবো না, মানে আমরা আরেক রকম ভাবে কনস্ট্যান্ট নিতে পারি, সেটা কনস্ট কিওয়ার্ডের মাধ্যমে। তো আমরা লিখলাম কনস্ট, তারপরে কনস্টের পর আমাদের কনস্ট্যান্টটার নাম দেব কি নেম, তারপরে এখানে একটা নাম দিলাম এবং সবার শেষে সেমিকোলন। তারপর এবার যদি আমরা এখানে নেমটা লিখি ডেটার পরিবর্তে, এটা কিন্তু সেম কাজই করবে, সেম কাজ, শুধু নামটা চেঞ্জ হয়ে গেল। কিন্তু আমরা যদি এখানে কনস্ট্যান্ট নেওয়ার পর আমরা যদি আবার ফের নেমের ভিতরে অ্যাসাইন করি আরেকটা অন্য নাম, এটা কিন্তু আর কাজ করবে না, এটা কিন্তু এখন ইরর থ্রো করবে। ঠিক আছে, এবং একটা জিনিস খেয়াল রাখবা, আমরা যখনই কোনো একটা কনস্ট্যান্ট ডিফাইন করি, কনস্ট্যান্টের নামের আগে কিন্তু ডলার সাইন লেখা লাগে না, এই জিনিসটা খেয়াল রাখবা। তো ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট দুটো আলাদা। এখানে ভেরিয়েবলের একটা মান চেঞ্জ করা যায় এবং তার নামের শুরুর পূর্বেই আমরা কিন্তু ডলার সাইন নিতে হয়, এই দুইটাই চেঞ্জ। বাদ বাকি ভেরিয়েবলের যে কাজ করে এবং কনস্ট্যান্টও কিন্তু সেম কাজই করে। এবং আরেকটা জিনিস দেখি, আমাদের পিএইচপিতে বিল্ডিং ভাবে নয়টা প্রি ডিফাইন্ড কনস্ট্যান্ট আছে, এগুলোকে ম্যাজিক কনস্ট্যান্টও বলে। তো এই কনস্ট্যান্টগুলো আমরা আমাদের প্রয়োজন ভেদে ব্যবহার করে থাকি। যেমন আমি যদি ইকো করি আন্ডারস্কোর, এরপরে যদি করে আমি ডাইরেক্টরি DIR আন্ডারস্কোর, এটা কিন্তু আমার রিটার্ন করবে আমার যে ফাইলটা আছে, যে ডিরেক্টরি, সেই ডিরেক্টরির নামটাকে প্রিন্ট করবে। দেখো আমি যদি এখন এটাকে রিফ্রেশ করি, দেখো C:\example htdocs my project, অর্থাৎ আমার প্রজেক্ট রুট পর্যন্ত এটা কি ডিরেক্টরিটা আমার কি রিসলভ করে দিয়েছে। এগুলো হচ্ছে ম্যাজিক কনস্ট্যান্ট, এগুলো প্রি ডিফাইন্ড, এগুলো অলরেডি ডিফাইন আছে, এবং ম্যাজিক কনস্ট্যান্টের সংখ্যা মোট 9টি। আমি এই ভিডিওতে 3টা ম্যাজিক কনস্ট্যান্ট দেখাবো, এবং আমাদের যখন প্রয়োজন হবে, যখন আমি ক্লাস করাবো, তখন ক্লাসের সাথে কোন ম্যাজিক কনস্ট্যান্টগুলো ব্যবহার করে সেগুলো তখন দেখাবো, মানে একে একে জিনিসগুলো দেখা, যাতে কোর্সটা বিগিনার ফ্রেন্ডলি হয়। এরপর আমরা যদি লিখি আন্ডারস্কোর ফাইল, তো এটা কিন্তু আমাদের ডিরেক্টরি সহ ফাইল নেমটা রিটার্ন করবে। এটা কি আমার ডিরেক্টরি সহ আমার ফাইল নেমটা কি রিটার্ন করলো। এরপর যদি আমি এখানে ফাইলের পরিবর্তে লিখি লাইন, অর্থাৎ এটা কততম লাইন, এটা কিন্তু দেখো 32 নম্বর লাইন। আমি যদি আন্ডারস্কোর করি লাইন,
এটা আমার লাইন কিনে প্রিন্ট করবে। এটা কত নম্বর লাইন ছিল? এটা 32 নম্বর লাইন। তো কনস্ট্যান্ট কি এবং কনস্ট্যান্ট কিভাবে ডিফাইন করে ইত্যাদি ইত্যাদি এই ভিডিও আমরা দেখলাম। দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওগুলো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আল্লাহ হাফেজ।